দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনার দৈনন্দিন জীবনের চলার পথে যে তথ্যগুলো দরকার হয়, জীবনযাপনের জন্য যে তথ্যগুলো দরকার হয় সেগুলো দ্য ভিউজ অনুষ্ঠানে তুলে ধরতে, এবং সেরকমই দুটি বিষয় আজ আমরা নির্ধারণ করেছি আলোচনার জন্য। আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো স্টুডেন্ট ভিসায় কনভার্ট হবেন কিভাবে, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে এসেছেন দুইজন বিশেষজ্ঞ। অ্যাম্বলোটাস ক্যারিয়ার স্কুলের অ্যাডমিশন ডিরেক্টর ফরিদা মেরেস্কা আমার ডানে আছেন তিনি, এবং একই সাথে আমার বাম পাশে আছেন মোহাম্মদ শাহরিয়ার আলম, স্কুল এজেন্ট অ্যাম্বলোটাস ক্যারিয়ার স্কুল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি আছে সে নাম্বারে টেলিফোন করে আপনারা এই বিষয়ে যে কোনো তথ্য চাইতে পারবেন, এবং একই সঙ্গে ফেসবুক পেজেও এই অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনারা যে কোনো তথ্য এবং পরামর্শ দিতে পারবেন। এবং আগে জানিয়ে রাখি, বিরতির পর আমরা কথা বলবো কিউএ টেস্টিংয়ের বর্তমান চাকরির বাজার সম্পর্কে। সেই বিষয়ে কথা বলতে আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দেবেন স্মার্ট টেক আইটি সলিউশনসের ডিরেক্টর মোহাম্মদ আব্দুস সোবহান। আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আমরা শুরু করছি আমাদের প্রথম আলোচনাটি, যেটি আমরা করছিলাম যে স্টুডেন্ট ভিসায় কনভার্ট হবেন কিভাবে। অর্থাৎ যারা বিভিন্ন ভিসা স্ট্যাটাস নিয়ে আছেন, তারা যদি কেউ স্টুডেন্ট হিসেবে আপনার ভিসাটাকে কনভার্ট করতে চান, তাহলে নানা সময় নানা প্রশ্ন আপনার মনে আছে। দর্শকদের হয়ে সেই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব, এবং একই সঙ্গে আপনারা যারা দেখছেন তারাও কিন্তু যে কোনো প্রশ্ন করতে পারবেন এই বিষয়ে। আমরা ফরিদা মেরেস্কা, ওয়েলকাম ইন আওয়ার শো। আমরা ফার্স্ট অফ অল আপনার we want to know from you, what is the change of visa status? Okay, no problem. Thank you. So the change of status is the transition when the student or the person change from the tourist to F1 student visa. And the change of status doesn't mean from only tourist. It could be B1, tourist visa, B2, business visa, it could be H1, it could be E-visa, it could be any kind of visa. But there is some regulations in order for you to do the change of status. For example, just give you a brief example. If you come in with a tourist visa, usually when you enter United States with the tourist visa, they give you 6 months of stay. So during these 6 months, we can discuss and help people to change their status. But don't exceed the 6 months. If after you exceed your stay, we're not allowed, or the person cannot change their status. It has to be before the expiration of the stay. Okay? ওকে, ধন্যবাদ। শাহ আলম, আপনি যদি এই বিষয়ে কিছুটা যোগ করতে চান, সেটি হলো আসলে ভিসা স্ট্যাটাস চেঞ্জটা আসলে কি হচ্ছে। এটা বলছিলেন ফরিদা মেরেস্কা যে যারা 6 মাসের জন্য টুরিস্ট ভিসায় আসেন, তারা হয়তো তাদেরটা চেঞ্জ করে যদি F1-এ নিতে চান, এই F1-এ নেওয়ার জন্য যে পরিবর্তনটা দরকার সেটি কি আপনারা মেন করছেন? জি, আসলে চেঞ্জ অফ স্টেটাসটা হচ্ছে কি ইউনাইটেড স্টেটসে অনেক রকম ভিসা নিয়ে আসলে মানুষজন আসলে এন্ট্রি নেয়। কেউ স্টুডেন্ট ভিসা নিয়ে আসছে, কেউ B1 B2 যেটা আসলে বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসা আমরা বলে থাকি, অথবা অনেকে আরও কিছু টাইপ ভিসা আছে, যেমন ধরেন J1, এই টাইপের ভিসাগুলো নিয়ে যারা আসেন F1 বাদে, তারা হচ্ছে কি একটা সার্টেন পিরিয়ডের পরে ইউনাইটেড স্টেটসে মানে স্টে করতে পারে না। তো সেক্ষেত্রে যেটা হয়, তো কেউ যদি F1 ভিসায় আসলে কনভার্ট করতে চায়, তখন তারা চেঞ্জ অফ স্টেটাসটা প্রসেসের মাধ্যমে F1-এ কনভার্ট করতে পারবে। অর্থাৎ যে কেউ চাইলে কি পারবেন, নাকি তার একটা নির্ধারিত সময় 6 মাসের মধ্যে তার যে ভিসা লিগাল যে স্ট্যাটাসটা আছে সেটি থাকা অবস্থায় পারবেন? জি, অবশ্যই লিগাল স্টে পিরিয়ডের মধ্যে। ফর এক্সাম্পল B1 B2 ভিসা যারা এখানে অলরেডি ইউনাইটেড স্টেটসে আছে, তারা তো সাধারণত উইদাউট এক্সটেনশন মোর দ্যান 6 মান্থস এখানে স্টে করতে পারবে না। তো সেক্ষেত্রে অবশ্যই তাদের লিগাল স্টে পিরিয়ডের মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে হবে। Okay. Further, what is the requirement for the change of status applications? Okay. So the requirement for the change of status, you need, first of all, you need to provide a bank statement. We need to show to immigration that the person that is willing to do change of status has enough money in their bank statement in order for them to change their status. Why? Because this is very important. With an F1 student visa, the person doesn't have the right to work legally in United States. So we need to show to immigration that the person has money to stay, pay the bills, stay at the school, and live in United States. So when I said bank statement, it doesn't mean you need to show the bank statement from United States. Let's say, for example, I came to United States with a tourist visa, I want to change, and the sponsor, you could be in Bangladesh, you could be in France, it could be Canada, it could be anywhere, just to show they have enough money. And also, the requirement, the bank statement has to be valid within 3 months.
This is very important document, and of course, once we start the process, there is an application that the person need to fill out, and we always guide the person to fill out the application, and we help them for all the process. So you mentioned only for the bank That's- statement. yes, Anything most. else? Yes, of course. There is passport. If a person is one applicant, they need to have the passport, they need to have the bank statement. In our school, we requesting to have the high school diploma because we are not an ESL school, we are a career school. So any person who wants to get admitted to our school, they need to have at least minimum high school and higher. So this is also requirement. And let's say if the person who wants to apply for change of status is a group, is a husband, wife, and the kids, at that moment we need to have a proof that this is the husband and the wife. So we need both the passport for each member, and also we need the marriage certificate if they are a couple, and if they have a kids, of course we will need the birth certificate. Any document that given to us for the change of status, it has to be translated to English, and it has to be a legal translation, not like anyone can. It has to be legal translation. থ্যাংক ইউ শাহিনুর আলম ভাই, আপনার কাছে যেটি জানতে চাই, যেটি ফয়দা ম্যারেজকে বলছিলেন যে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসের কথা তিনি বলছিলেন, যারা দেখছেন তাদের জন্য যদি আপনি এই বিষয়গুলো আরো একটু বিস্তারিত বলতে চান। আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে কি ব্যাংক স্টেটমেন্টটাকে আসলে ফয়দা আসলে সবার আগে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছে। এটা পিছনে একটা যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে কি দিন শেষে ফয়দার সাথে আমি তাল মিলিয়ে বলতে চাচ্ছি যে কারণ ইউনাইটেড স্টেটসে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কাজ করার কোনো সুযোগ নেই except on campus job. ওকে, সো তাহলে তারা কিভাবে তাদের যে অর্থনৈতিক যে প্রসেসগুলি আছে, যেমন ধরেন ওনার বাসা ভাড়া প্লাস হচ্ছে গিয়ে ওনার খাওয়া দাওয়া, থাকা খাওয়ার খরচ, টিউশন ফিজ, এগুলো উনি কীভাবে বের করবে, এইটা উনি প্রুফ করার জন্য ওনাকে অবশ্যই একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এটা বেসিক্যালি যাকে আমরা স্পন্সরশিপ বলি। তো স্পন্সরটা পার্সন নিজেও হতে পারবে, ওনার বাবা, রিলেটিভ, যে কেউ হতে পারবে। ইট ডাজন্ট মিন দ্যাট এটা ইউনাইটেড স্টেটসেই হতে হবে। এটা যদি আমরা বাংলাদেশে থেকে কেউ যদি আসলে ভিজিট ভিসায় আসে, ওনার বাবা, ভাই, বোন, যে কেউ হতে পারবে। এবং এটি ফয়দা বলছিলেন যে 3 মাসের অন্তত ভ্যালিড একটা জি ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে কি বেসিক্যালি রিসেন্ট ধরা হয় হচ্ছে উইদিন, ইফ দ্যাট ইজ ইস্যুড উইদিন দ্য লাস্ট 3 months, ইফ দ্যাট ইজ মোর দ্যান লাস্ট 3 months, সো দ্যাট ইজ নট কনসিডার্ড অ্যাজ দ্য রিসেন্ট ব্যাংক স্টেটমেন্ট। এটা কি কোনো পরিমাণ আছে, মানে ব্যাংক স্টেটমেন্টটা কেউ যদি তিনি দেখান যে তার কাছে হয়তো বাংলাদেশেই তিনি দেখাচ্ছেন, যেহেতু এখানে ভিজিট ভিসা এসেছেন, তিনি দেখালেন যে তার কাছে 5 লাখ টাকা আছে কিংবা 500,000 আমরা যেটি বলছি সেটি আছে, কিন্তু এরকম কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট আছেন যে এত অ্যামাউন্ট দেখালেই আপনারা ধরে নেবেন যে তিনি এলিজিবল? আসলে ব্যাপারটা হচ্ছে কি এটা ডিপেন্ড করে হচ্ছে কি কত অ্যামাউন্ট দেখাবে সেটার উপরে আমরা আসলে I-20 ইস্যু করি। আমাদের স্কুল আসলে I-20 ইস্যু করে থাকে। 1 বছরের I-20 জন্য $15,000। তো উনি যেদিন অ্যাপ্লিকেশনটা লঞ্চ করছেন সেই দিনের কনভার্সন রেট অনুযায়ী যদি $15,000 হয়, তাহলে স্কুল ওনাকে 1 বছরের জন্য I-20 ইস্যু করবে। If that is less than that, so ওইটা হচ্ছে গিয়ে 7 months এর জন্য, but for the change of status we don't issue the I-20 for 4 months, only for 7 months and 1 year, and it is not also good যে 7 months এর জন্য হচ্ছে রিকোয়ারমেন্টটা প্রায় $9,000 মতন। সো ওইটা কমে কেউ দেখালে এটা স্বাভাবিকভাবে তখন আসলে স্ট্যাটাসটা চেঞ্জ হওয়ার জন্য তাহলে ওটা আসলে সাফিসিয়েন্ট মানে মনে হয় না। সেই জন্য আসলে মানে অ্যাটলিস্ট $9,000 দেখালে তখন আমরা আসলে মানে 7 months এর জন্য এটা ইয়া করতে পারি। বাট এটা অবশ্যই একজন পার্সনের জন্য, যদি ওটা ওনার ফ্যামিলি মেম্বার সহকারে হয়, যেটা ফয়দা বললো যে ফ্যামিলি মেম্বার্স বলতে আমরা কাকে বুঝি, ওয়াইফ অ্যান্ড কিডস অনলি, নো ফাদার মাদার। অনেকে আছেন যারা হয়তো পুরো ফ্যামিলি ভিজিট ভিসায় এসেছেন, কিন্তু তাদের মধ্য থেকে একজন তিনি F1 হতে চান, তাহলে ফয়দা বিষয়টি উল্লেখ করছিলেন যে তখন তার কিডস এবং তার যে ওয়াইফ কিংবা স্পাউস যিনি থাকেন, সেই ক্ষেত্রে কি তাদের ডকুমেন্টস কি কি দেখাতে হয়? তাদের জন্য ফর এক্সাম্পল ওয়াইফ হলে ডেফিনেটলি ম্যারেজ সার্টিফিকেটটা দেখাতে হবে, কারণ হচ্ছে দিস ইজ দ্য প্রুফ অফ রিলেশনশিপ। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে পাসপোর্টেই হয়, বাট আমরা আসলে প্রেফার করি বার্থ সার্টিফিকেটটা সহ, কারণ বার্থ সার্টিফিকেটটা ইস্যু করা হয় হচ্ছে বাবা মার এক্স্যাক্ট নেম সহকারে, এই আর কি। পাসপোর্টটা তো পরে ইস্যু করা হয়, এই জন্য বার্থ সার্টিফিকেট আমরা প্রেফার করি। বার্থ সার্টিফিকেটের সাথে সাথে পাসপোর্ট বাচ্চার ক্ষেত্রে অবশ্যই লাগবে, কারণ হচ্ছে কি এটা তো একটা কাইন্ড অফ। ওকে, যারা নিশ্চয়ই এসেছেন ভিজিট করতে এসেছেন, তারা হয়তো
সবগুলো ডকুমেন্টস নিয়ে আসেননি, তারা দেশে ডকুমেন্টসগুলো রেখে এসেছেন, তখন আপনারা তাদের এই ডকুমেন্টসগুলো ভেরিফাই কিংবা অন্যান্য বিষয়গুলোতে আপনারা কি ধরনের সহযোগিতা করেন? Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এই ক্ষেত্রে বলতে চাই হচ্ছে কি ফর এক্সাম্পল ডকুমেন্টস বলতে আসলে তেমন কঠিন কিছুই না। আর ওই যে ফরিদা যেটা বললো যে আমরা হচ্ছে ক্যারিয়ার স্কুল, এখানে আমাদের চেঞ্জ অফ স্ট্যাটাসের জন্য অ্যাপ্লিকেশন করতে একজন পার্সন যদি এইচএসসি অথবা হায়ার ওনার কোয়ালিফিকেশন থাকে তাহলে গুড এনাফ। তো উনি ওনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টটা উনি আমাদের কাছে সাবমিট করলে গুড এনাফ। এবং আরেকটা বিষয় বলছিলেন ফরিদা, সেটা হলো যে এই সার্টিফিকেট কিংবা ট্রান্সক্রিপ্টটা ইংরেজি ভার্সনটা আপনার লাগবে, সেক্ষেত্রে কোথায় গেলে তিনি এই ইংরেজি ভার্সনটা করে নিতে পারবেন কিংবা ইকুইভ্যালেন্ট করে নেওয়ার একটা বিষয় থাকে ইউএসএ? এই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ইকুইভ্যালেন্সি না, আমাদের হচ্ছে কি যদি ওটা অনেকে হয় না যে ফর এক্সাম্পল আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, অনেকের সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট বাংলায় অনেক আগে ছিল যেটা ফর এক্সাম্পল, তো ওইটাকে ট্রান্সলেট করে একটা অথরাইজড কিছু ওয়েবসাইট আছে ওটা আমরা প্রেসক্রাইব করে দেবো, সমস্যা নেই। যখন আমাদের সাথে যোগাযোগ করবো আমরা বলে দেবো আমরা কোন কোন অথরাইজড ট্রান্সলেটরকে আমরা আসলে অ্যাকসেপ্ট করি। Okay, Foida, and another question for you. What are the benefit a visitor or a tourist if he or she changes his status as a F1? Okay, as we know, United States is the country of the dream. So who doesn't want to stay in United States? So everyone is dreaming to have an education instead of being after 6 months illegal. So there is a way how to stay legal, how to finish your education, how to get a degree. So this is a good opportunity for people if they wanna finish their career. So some people they want to do change of status just to improve their English. Some people they want to get rid of their accent. Some people they want to go to college. It depends. So when you change your status, you will have the new status, and this F1 status will give you the opportunity to succeed and to achieve, whatever it was the goal of the person. Yeah. ঠিক, শারিফ ভাই আপনি যদি কিছু যোগ করতে চান। সেক্ষেত্রে আমি ওই যে সেম কথাই আসলে সুর যোগ করতে চাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি যদি কেউ এখানে অনেকে হয় যে ভিজিট ভিসা নিয়ে আসছে, এখানে কালচারটাকে ভালো লাগে, ওনার ল্যাঙ্গুয়েজটাকে একটু ইমপ্রুভ করতে চায়, তখন হচ্ছে গিয়ে কি আমাদের কলেজের সাথে মানে স্কুল বেসিক্যালি এমরাল্ড ক্যারিয়ার স্কুলের সাথে যোগাযোগ করে ওনার ভিসা স্ট্যাটাসটা চেঞ্জ করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর উনি হচ্ছে আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এবং এছাড়াও আমাদের বিভিন্ন স্পেসিফিক পারপাসের উপরে কিছু সাবজেক্ট আছে ইলেকটিভস, ওগুলোতে ওনারা করতে পারবে। ফর এক্সাম্পল একটা জিনিস না বললেই না, ইংলিশ ফর মেডিসিন, ডিজিটাল মার্কেটিং, এসব ধরনের কোর্স আমরা অফার করে থাকি। এডিশনালি জেনারেল ইংলিশ, একাডেমিক ইংলিশ, বিজনেস ইংলিশের বিভিন্ন লেভেলে। এছাড়া আমি কোর্সগুলোতে আসবো, তার আগে আরেকটু আপনার কাছ থেকে জেনে নিই, সেটা হলো যে আমরা জানি যে বাংলাদেশ থেকে যারা এখানে সরাসরি ভর্তি হতে চান, I-20 চান, তাদের ক্ষেত্রে ভাষার একটা বিষয় আছে, তাকে হয় IELTS দিতে হয় অথবা ডুওলিঙ্গো করতে হয়, নানা ধরনের বিষয়গুলো আছে। আপনাদের এখানে যখন আপনার রিকোয়ারমেন্ট বলছিলেন তখন বলছিলেন যে ব্যাংক স্টেটমেন্টের কথাই বড় করে বলছিলেন, তাহলে এই ভাষার দক্ষতার জন্য প্রমাণ করার জন্য কোনো কিছু কি দরকার হয়? ভাষা দক্ষতা এটা হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে ক্যারিয়ার স্কুল, তো আমাদের এখানে আসবে হচ্ছে কি উনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। ওকে, তো সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল ভাষার দক্ষতা প্রমাণ করার জন্য যে কোর্সগুলো আছে, যেমন ধরেন IELTS বা TOEFL, ডুওলিঙ্গো আপনি যেটা বললেন, তো ওই কোর্সগুলো সরাসরি কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য রিকোয়ারমেন্ট থাকে, আমাদের এখানে না। কারণ হচ্ছে কি উনি এখানে আসবে ফর এক্সাম্পল, এই জন্য বলছিলাম যে আমাদের টেস্ট কোর্সগুলো আছে, যেমন ধরেন TOEFL, তারপর হচ্ছে গিয়ে IELTS, এগুলো প্রিপারেশন কোর্সগুলো আমাদের এখান থেকে শিখে দেন উনি প্রিপেয়ার্ড হতে পারবে, ওই টেস্টগুলো দিয়ে উনি কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে। সেই অ্যাডমিশন প্রক্রিয়ায় আপনারা কি সহযোগিতা করেন? অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য এটা হচ্ছে কি বেসিক্যালি তখন একটা ট্রান্সফার প্রসেস হয়। যদি ভিজিটর ভিসা বলেন ওনারা আসলে চেঞ্জ অফ স্ট্যাটাসের মধ্যে দিয়ে যাবে, আর যদি F1 স্টুডেন্ট হয়, F1 স্টুডেন্টরা আমাদের এখানে স্টাডি করবে, এইখান থেকে এরপরে উনি কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে গেলে আমরা ট্রান্সফার করে দেব। মানে সেই ট্রান্সফার কিংবা তার কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া কি আপনারা সহযোগিতা করেন? এটা বেসিক্যালি কাইন্ড অফ সেম প্রসেস। যখন আমাদের কাছে একটা নতুন স্টুডেন্ট আসবে তখন অন্য একটা ইউনিভার্সিটি বা কলেজে ওই সেম প্রসেসে আগাবে। ইন দ্য মিন টাইম
আমাদের এখান থেকে একটা রিলিজ লেটার নিয়ে উনি ওখানে চলে যাবে, তখন আমরা আসলে আপনাদের যে কোর্সটা, এই কোর্সটা তো একটা সাময়িক কোর্স, অর্থাৎ খুব লম্বা কোর্স বলে মনে হচ্ছে না। তাহলে ওনার F1 স্ট্যাটাস চেঞ্জ হওয়াটা কি শুধুমাত্র এই সময়ের জন্য, নাকি এর পরেও উনি এই সময়টা পাবেন? নরমালি ইউনিভার্সিটি ভর্তি হলে হয়তো 5 বছর একটা ভিসা পেয়ে যাচ্ছেন, কেউ একজন হয়তো 1 থেকে 1.5 বছরের মাস্টার্স কোর্সে ভর্তি হচ্ছেন। আপনাদের এখানে ভর্তি হলে কতদিনের জন্য তার স্ট্যাটাসটা চেঞ্জ হবে? এখানে একটু মানে ক্ল্যারিফাই করা দরকার। ব্যাপারটা হচ্ছে কি ভিসাটা স্টুডেন্ট F1 স্টুডেন্ট ভিসা, F1 স্টুডেন্ট ভিসা যখন স্ট্যাম্পিং হয় ওটা হচ্ছে 5 ইয়ার্সের জন্য হয়। তো কোর্স অফ ডিউরেশনটা হচ্ছে কি আমাদের এখানে যেমন আপনি যেটা বললেন যে কলেজ বা ইউনিভার্সিটিতে যেমন ধরুন হচ্ছে 2 বছরের অ্যাসোসিয়েট আছে, মাস্টার্স আছে 1 বছর 2 বছর এরকম, বা ব্যাচেলার প্রোগ্রামে কেউ আসতেছেন। তা আমাদের এখানেরটা কি, আমাদের এখানে হচ্ছে কি 15 উইকস করে আমাদের প্রত্যেকটা সেমিস্টার কনসিডার করি, এটা হচ্ছে গিয়ে প্রোগ্রাম বলি। তো 15 উইকসের জন্য উনি একটা প্রোগ্রাম কমপ্লিট করলো, দেন হচ্ছে গিয়ে আরেকটা 15 উইকসের উনি প্রোগ্রাম কন্টিনিউ করবে। এরপরে হচ্ছে গিয়ে আরেকটা 15 উইকস থাকবে, যেটা হচ্ছে গিয়ে ভ্যাকেশন পিরিয়ড। এটার জন্য কোনো টিউশন ফিস ওনাকে পে করতে হবে না, উনি ভ্যাকেশন অ্যাভেল করতে পারবে, এনজয় করতে পারবে। এডিশনালি আরও 2টা উইক থাকে স্কুল ব্রেক, একটা হচ্ছে গিয়ে সামার ব্রেক আর একটা হচ্ছে গিয়ে উইন্টার ব্রেক। সো অ্যাজ আ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাদের স্কুলে একজন স্টুডেন্ট 47 উইকস, হ্যাঁ 47 উইকসে এটা হচ্ছে টোটাল একটা একাডেমিক ইয়ার সাইকেল, এভাবে করে চলতে থাকবে। তো 17 উইকস ইটস আ রিয়েলি লং ভ্যাকেশন, ভেরি স্টুডেন্টসরা খুবই আসলে বেনিফিটেড হয়, একটা ভ্যাকেশন প্রয়োজন হয়। তো 30 উইকস হিসেবে 15 সপ্তাহ করে 2টা সেমিস্টার করার পরে একটা ভ্যাকেশন পাবে। এভাবে করে ওনারা একাডেমিক ইয়ার কন্টিনিউ করতে পারবে ওনারা যতদিন চান। Let me add something, if you don't sure. mind. For change of status also, it's not just people, they come in and change of status and then we give them F1. And if in future they want to go to college, we guide them. I was amazed by one student. I was very happy, and I'm very happy to share this experience with you guys. Sure. I have one student, he came with a tourist visa. We helped him, he changed status, he studied in our school for 2 years. And then yesterday, he just came to tell me, guess what, Farida, I'm doing aviation. I was so surprised, I was so happy for him. So he's taking aviation courses, and even, he was driving, he took the course and he was so happy. So this is the start, from the tourist to the F1 to the aviation school. And he was so happy. That makes me so proud of our job and to help the people succeed in our life. Yeah, that's a good news. So মানে আমি একটু যোগ করতে, যেটা বাঙালি হিসেবে আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। দেখা যায় যে কেউ একজন হয়তো যে ফরিদা যার কথা বলছিলেন, আজকে সকল স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল। তো উনি ট্যুরিস্ট ভিসা এসছেন, এসে তারপর হচ্ছে গিয়ে ইয়াতে ফোনে কনভার্ট হয়েছেন, কিন্তু ইন দ্য অ্যাট দ্য সেম টাইম আমাদের সাথে স্ট্যাটাস মেনটেন করে উনি ল্যাঙ্গুয়েজ কোর্সগুলি করছেন, ওনার ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করছেন এবং এভিয়েশন স্কুলে মানে উনি স্টাডি কন্টিনিউ করতেছেন। হয়তো ভবিষ্যতে ওনাকে আমরা দেখতে পাবো যে উনি মানে ইউএসএ তে কোনো একটা কোম্পানিতে হয়তো ফ্লাইট চালাচ্ছেন আর কি পাইলট হিসেবে। So what is the level of courses that you offer? Okay, so can I introduce the school first? Yeah. So the school is Amlotus. Amlotus, what that means, Amlotus, it's a flower that bloom all early in the morning. So that's why we refer to our students. So we are located in Manhattan. So we offer different courses. We have ESL. So the ESL is from beginner to advanced ESL, different levels. We also have advanced ESL, academic ESL, and we do have also business courses, different levels, business 1, business 2, business 3, business 4. And we also have IELTS, GRE, TOEFL, and also we have elective courses, American culture, current event, English for American literature, and digital marketing. And also one course, very important course that I need to mention, the TESOL. This TESOL is to become a certified ESL teacher. And also we do have medicine. So this is all the courses that Amlotus is offering, and the duration of the course is 15 weeks. So the student, they can take, as they can stay, take 15 weeks and take another 15 weeks after 2 sessions. That means they completed 1 year, they can go on vacation, and then they can come back to complete their education, of course. And then I wanted to tell you that the school is open 7 days a week, and we offer all the schedules. We have the morning, afternoon, evening, and also the weekend. So that's it. Lots of information. Thanks for the আমি information. জাস্ট ছোট একটা জিনিস অ্যাড করতে চাই। আমাদের লোকেশন হচ্ছে 2টা। আমাদের হচ্ছে গিয়ে
হার্ট অফ দ্য সিটি ম্যানহাটনে মিড টাউনে, আর একটা ক্যাম্পাস হচ্ছে And গিয়ে আমাদের Flushing Flushing-এ। too. I'm sorry. Yes. Okay. Queens। সো যেটা আমরা বুঝলাম যে আপনাদের সপ্তাহে 7 দিনই ক্লাস হচ্ছে, 7 দিনই ওপেন। সকাল বিকালই ক্লাস করার, ইটস মর্নিং এন্ড ইভিনিং দেয়ার Yes, open 7 days a আমাদের week. ক্লাসের 7 ক্ষেত্রে days। বলতে গেলে মর্নিং ক্লাস আছে, আফটারনুন ক্লাস আছে, ইভিনিং ক্লাস আছে, উইকেন্ড ক্লাস আছে। সো মানুষ যেটা জানতে চায়, জি। দর্শকরা যেটা জানতে চান, তারা ইনফরমেশন পেয়ে গেলেন, কোথায় গেলে আপনাদেরকে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, এবং কোন কোন কোর্সগুলো আপনারা বলছিলেন ESL, IELTS, TOEFL, ইভেন অ্যাডভান্স মার্কেটিং থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং, নানা ধরনের কোর্স আছে। খরচটা কেমন পড়ে, আনুমানিক কোন কোর্সগুলোতে কেমন খরচ পড়ে? সবগুলোই হচ্ছে গিয়ে বাংলায় এক কথায় যাকে বলা যায় আর কি সস্তা। কারণ হচ্ছে কি আমরা আসলে আলহামদুলিল্লাহ কনসিডারেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল টিউশন ফিস অফার করি, যেটা হচ্ছে গিয়ে $1,930 পার সেমিস্টার ফর 15 উইকস। এভাবে $1,930 মানে $1,930 হচ্ছে গিয়ে প্রত্যেকটা সেমিস্টারে একটা স্টুডেন্টকে পে করতে হয়। আর হচ্ছে গিয়ে এভাবে করে যদি 2টা সেমিস্টার ওনারা কন্টিনিউ করে তাহলে হচ্ছে কি 1 বছরের টিউশন ফিস আসতেছে হচ্ছে গিয়ে $3,860। দ্যাট মিন্স একটা সেমিস্টার 6 মাস করে, 4 মাস করে, 4 মাস করে, 15 সপ্তাহ করে, 15 সপ্তাহ করে। এরপরে ভ্যাকেশন এবং অন্যান্য বিষয়গুলো মিলে তারা বিষয়গুলো করছে। একটা স্টুডেন্টকে আসলে বেসিক্যালি ফাইনান্সিয়ালি উনি আসলে বেনিফিটেড হচ্ছে 17 উইকস উনি ওনাকে পে করতে হয় না একটা স্টুডেন্টকে। অনেক ধন্যবাদ শাহরি আলম, এন্ড থ্যাঙ্কস Thank you. ফরিদা মেরেজগা Farida, to yes, thank you. come our studio. ধন্যবাদ Thank you. আপনাদের সবাইকে। দর্শক, আমরা আপনাদের প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যারা বিভিন্নভাবে এসে স্টুডেন্ট ভিসায় নিজেদেরকে কনভার্ট করে নিতে চান, তারা আসলে কোথায় গেলে পাবেন, কিভাবে পাবেন, এবং সেটার খরচ কিংবা অন্যান্য প্রক্রিয়াগুলো কেমন, এই বিষয়ে আমরা কিছুটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আগামী দিনগুলোতে হয়তো আরও বেশি তথ্য দেওয়ার চেষ্টা করবো এই বিষয়ে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা কথা বলবো QA টেস্টিংয়ের চাকরির বাজার কেমন, এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলবেন স্মার্ট টেক IT সলিউশনসের ডিরেক্টর মোহাম্মদ আব্দুস সোবান। আমন্ত্রণ থাকলো, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো QA টেস্টারদের চাকরির বাজার কেমন, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ, তিনি স্মার্ট টেক IT সলিউশনসের ডিরেক্টর মোহাম্মদ আব্দুস সোবান। সোবান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। দর্শক, আপনারা আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে এই বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমাদের এই অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে ফেসবুক পেজে, সেখানেও গিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। সোমান ভাই, আমরা জানি যে এই QA টেস্টার তাদের চাকরির বাজার দিনে দিনে বড় হচ্ছে, এবং US ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স তারা একটা প্রিডিকশন করেছে। তারা বলছে 2022 থেকে 2032 সাল পর্যন্ত এটা প্রায় 25% বেশি হচ্ছে, যেটি 411,400 নতুন জব মার্কেটে আসছে। এটি আমরা ছোট একটা তথ্য দিয়ে শুরু করলাম, কিন্তু আপনার কাছ থেকে আসলে বিস্তারিত জানতে চাই। শুরুতে দর্শকরা যেটি জানতে চাইছেন, এই QA টেস্টার কিংবা কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টার তারা আসলে কারা, তাদের কাজ কি, তারা কি করেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম TVN24 এর সমস্ত দর্শককে আমাদের স্মার্ট টেকের পক্ষ থেকে আমি আব্দুস সোবান ডিরেক্টর, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে আমাদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কোশ্চেন করার জন্য। QA টেস্ট আসলে QA কি, আমরা যদি QA এর কথা বলি তাহলে সেটা হলো কোয়ালিটি অ্যাসুরেন্স। মানে হচ্ছে যে আপনাকে আমরা QA টেস্টার নিশ্চিত করে যে সফটওয়্যারটা মানুষগুলি, যে অ্যাপসগুলি, যে সফটওয়্যারগুলি ইউজ করে সেটা যাতে সঠিকভাবে, সুন্দরভাবে, কোনো রকমের ঝামেলা ছাড়া কাজ করে। আসলে এটা অ্যাসুরেন্স করা। তো আমরা দেখেন আরেকটা, যেমন আমরা বলি QC, এটা হলো QC আর এটা হলো QA। QC যেমন আমরা বলি কোয়ালিটি কন্ট্রোল। তো আপনারা জেনে থাকবেন যে আমরা যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা QC টিম আছে, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার থাকেন একজন। তার মানে কি, যে ওই টিমটা কি করে, যে নর্মালি যখন একটা প্রোডাকশন হয়, অর্ডার পায় বিভিন্ন দেশ থেকে, তখন যখন এর ফ্লোরে টিচিং হইতে থাকে, তখন এই
কিউসির যে পার্সন সে র্যান্ডামলি বিভিন্ন টেবিল থেকে ওই কালেক্ট করে নমুনা কালেক্ট করে সে তার ডেস্কে যেয়ে সে দেখে যে এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই প্রোডাক্টটা টিস হচ্ছে কিনা, বানানো হচ্ছে কিনা। তার মানে কি সে কি করতেছে, তারে কি বলে কিউসি, মানে সে কোয়ালিটি কন্ট্রোল করতেছে, মানে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট এই প্রোডাক্টটা মেক হচ্ছে কিনা সেটা দেখতেছে, এটা কিউসি। নাও দ্য কিউএ অর দ্য টেস্টিং সাইড, তার মানে কি দেখেন আইটি ইজ এ ইজ বিগ। তো আইটির অনেকগুলি সেক্টর আছে, তো ওয়ান অফ দ্য সেক্টর হলো কিউএ টেস্টিং, তার মানে টেস্টিং ইন্ডাস্ট্রি। আর টেস্টিং ইন্ডাস্ট্রিতে নর্মালি যে কাজটা হয় যে আমরা বলি যে ডেভেলপার। সো ডেভেলপার হলো যিনারা আসলে এই সফটওয়্যারটা কোড করে এটা সফটওয়্যারটা বিল্ড করে। তো বিল্ড করার পরে এটা আসলে টেস্টিং সেকশনে যায়, যে টেস্ট করার জন্য যে কাস্টমারের যে রিকোয়ারমেন্ট আর ডেভেলপার যে প্রোডাক্টটা ডেভেলপ করছে সেইটার মধ্যে কতটুকু মানে সব কিছু ম্যাচিং করতেছে কিনা, অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট ডেভেলপার এই কোড দিয়ে তৈরি করতেছে কিনা এবং সেটা 100% ওয়ার্ক করতেছে কিনা। তো এইটাই আসলে হলো কিউয়ের কাজ। তার মানে কি অ্যাট দ্য এন্ডে যখন ডেভেলপমেন্ট শেষ হয়ে যায়, একদম ফাইনাল স্টেজে যেও কিন্তু সবাই ওয়েট করে, সবাই কিন্তু তাকায় থাকে কিউএ টিমের দিকে যে কিউএ টিম এখন কি রিপোর্ট দিচ্ছে, অর্থাৎ যে কাজটা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে সোহন ভাই আমরা জানি যিনি কাজ করেন তার কাজের কোয়ালিটি, তার কাজের ভুল, তার কাজের সব কিছু যিনি মেনটেন করবেন তাকে তার চেয়েও দক্ষ হতে হবে। কারণ আপনি যে কাজটি করেছেন সেখানে কোনো ভুল আছে কিনা, সংশোধন করতে হবে কিনা, সেটি কোয়ালিটি ঠিক আছে কিনা, এটি যদি একজন কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টার যদি সেটি ধরতে যান তাহলে তাকে কতটা দক্ষতা অর্জন করতে হবে, অর্থাৎ তাকে কি সব প্রোগ্রামিং জানতে হবে, তাকে কি সফটওয়্যার বানানোর সব কিছু জানতে হবে, এমন কিছু? ফাইন, এটা আসলে যে প্রথম কথা হলো যে আপনি যদি এই প্রোডাক্ট সম্বন্ধে ধারণা না থাকে, রিকোয়ারমেন্ট সম্বন্ধে ধারণা না থাকে, কি হচ্ছে এটা সম্বন্ধে ধারণা না থাকে, যদি পাকাপোক্ত ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি ওই অনুযায়ী টেস্ট করতে পারবেন না। আর ডেভেলপার যখন ডেভেলপ করে সে কিন্তু বেশি কোডিং দিয়ে সে তার প্রোডাক্টটা রেডি করে। এখন যে সফটওয়্যার টেস্টার যে হবে, টেস্ট ইঞ্জিনিয়ার আমরা যারা বলি, কিউএ অ্যানালিস্ট বলি, টেস্ট ইঞ্জিনিয়ার বলি, কিউএ ইঞ্জিনিয়ার বলি, তো ওনাদের মেন কাজটা হলো যে অ্যাকর্ডিং টু দিস ওয়ান তাদেরও কিন্তু একটা কোডিং জানতে হবে, মানে কিউএর মধ্যে আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যুক্ত থাকতে হবে। তো আসলে হয় কি যে ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা, যেন আমি বাংলায় কথা বলতেছি, আপনি ইংরেজি বলতেছেন আর একজন হিন্দিতে বলতেছে, ঠিক এরকমই যে সফটওয়্যারটা মেক হয় সেখানেও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। তো নর্মালি অনেকগুলি ল্যাঙ্গুয়েজ আছে, যেমন রুবি আছে, পাইথন আছে, জাভা আছে। তো এর মধ্যে আমরা আমাদের স্মার্টটেক থেকে আমরা যেটা শিখাই সেটা হলো জাভা শেখানোর পিছনে রিজনটা হলো যে যদি দেখা গেল যে আপনি রুবি শিখছেন, যে সব কোম্পানি হয়তো রুবি ইউজ করে না, কিন্তু জাভাতে মোর দেন 3 বিলিয়ন ডিভাইস ইজ ইউজিং ইন জাভা। সো এই জন্য হয় কি যে যদি দেখা গেল যে অন্য কিছু জানেন না কিন্তু আপনার জাভা জানেন, তার মানে কি ওখানে লেখা আছে যে আইদার রুবি অর পাইথন অর জাভা। হ্যাঁ, আপনি সি শার্প করছেন, জাভা জানেন না, হবে না। মানে তার মানে কি যে ইন জেনারেল ইফ ইউ নো জাভা, তার মানে কিন্তু আপনি সবগুলি জবের 95% জবের জন্য আপনি 95% জবের জন্য আপনি রেডি। মানে অনেক জবে চাই যে আমার সি শার্প লাগবে, সেটা খুব কম। আপনারা জানেন যে ধরেন ইন জেনারেল যদি আমরা যেমন আমরা যে পার্সোনাল কম্পিউটার ইউজ করি, তো ম্যাক্সিমাম মানুষ কি ইউজ করে যে উইন্ডোজ ল্যাপটপ ইউজ করে ম্যাক্সিমাম মানুষ, আর আমাদের ইয়াং জেনারেশন কিছু হয়তো ম্যাক ইউজ করে। তো ওরকম আসলে কিউ ইন্ডাস্ট্রিতে ইভেন যে অনেকে ইন্ট্রোডিউস করছে যে পাইথন, কিন্তু স্টিল এটা শুরু হয় নাই, এখনও হয় না। কারণ কি যে তাদের সবগুলি অ্যাপস জাভাতে করা, এটার সাথে এটা কানেক্ট করতে গেলে অনেক কিছু চেঞ্জ করতে হবে। স্টিল তারা হয়তো চিন্তা করতেছে যে পাইথন আর একটু মোর ইজি, কারণ আমরা বলি যে জাভা ইজ অবজেক্ট এন্ড, আগে শুধু অবজেক্ট ওরিয়েন্টেড ছিল, কিন্তু এখন জাভা কিন্তু অ্যাড করছে যে এখন অবজেক্ট এন্ড ফাংশন ওরিয়েন্টেড। একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার পরামর্শ, জাভাটা জানা থাকলে তারা হয়তো এই টেস্টিং এর কাজটা অনেক ভালো করতে পারবে। ডেফিনেটলি একটা ল্যাঙ্গুয়েজ লাগবে টেস্টিং সাইডে, আপনি ল্যাঙ্গুয়েজ লাগবে, আর সেটা যদি আপনি জাভা জানেন, ইউ গুড এনাফ টু গো। ওকে,
এতে কোনো হয়তো সব পারবেন না কিন্তু বেশিরভাগ পারবেন না বলে না আপনাদের- 95 আমাদের তো আমরা যেমন আমাদের যে ছেলেমেয়েরা যেখানেই যাচ্ছে হয়তো কয়েকটা জবে আপনি যদি দেখা যায় শুধু সি শার্প চাচ্ছে সেখানে আপনি করতে পারবেন না, কিন্তু আদার দেন সব জায়গায় অপশন থাকে যে ইফ ইউ নো ওয়ান ল্যাঙ্গুয়েজ। তাহলে কিউএ টেস্টারদের কাজটা কি আসলে সেই বিষয়টা যদি একটু বলেন। আচ্ছা, প্রথম ওইটার আগে যদি আমি একটা কথা বলি যে টেস্টিং, মানে ওয়াই টেস্টিং, আপনি কেন টেস্ট করবেন। জি, এখন ধরেন আমি অন্য একটা এক্সাম্পল দিই, যে না আপনি একটা টেবিল ফ্যান কিনছেন বাইরে থেকে, তো টেবিল ফ্যানের মধ্যে কিন্তু কয়েকটা স্পিড আছে 1 2 3 4। এখন ধরেন যে লাস্টে যে প্যাকিং করছে, প্যাকিং করার পরে তো আপনি কিন্তু বাজারে আসছে, বাজার থেকে আপনি কিনছেন, এখন সে কিন্তু স্পিড 1-এ যায় আর চেক করছে, 2-তে চেক করছে, 3-তে চেক করছে, কিন্তু স্পিড নাম্বার 4-এ যায় আর চেক করে নাই। তো ওইটার সামনে কিন্তু একটা ব্র্যাকেট আছে, ডাকনা আছে। এখন স্পিড 4-এ যাওয়ার পরে তার কিন্তু 4-এ যাওয়ার সঙ্গে সঙ্গে স্পিড কিন্তু হাই হয়েছে, 2 গুণ বা 3 গুণ হয়েছে। এখন যদি এটা ডাকনাটা ঠিক মতো লাগানো না থাকে তাহলে কি হবে, পুরো ঢাকনাটা উড়ে যেতে পারে, উড়ে যায় আপনার মুখে পড়তে পারে। অর্থাৎ নিরাপত্তা ঝুঁকি মানে তৈরি করতে পারে। আপনার যে কোনো কিছুতে আপনি দেখেন, গাড়ির কথা বলেন, গ্যাসের কথা বলেন, যে কোনো জায়গায় আপনি যদি টেস্টিং আপনি না করেন, উইদাউট টেস্টিং যদি জিনিসটা আপনি ইউজ শুরু করেন, ইট কুড বি লস ইউর মানি, লাইফ অ্যান্ড এভরিথিং। তো এই জন্য প্রথম হলো টেস্টিং ইম্পর্টেন্ট। অ্যান্ড কিউএ টেস্টিং, আপনি থিঙ্ক করেন যে আমরা যে এটিএম থেকে টাকা উঠাই, একটা ফাইন্যান্সিয়াল ডোমেইন আপনি ইউজ করতেছেন, আপনি 500 টাকা উঠাইছেন, একটু পরক্ষণে আপনি আরও 500 টাকার জন্য আপনি আবার অ্যাপ্লাই করছেন। যদি 500 টাকা উঠানোর পরে আপনার অ্যাকাউন্টেই আছে মাত্র 600 টাকা, আপনি যদি আবার 500 টাকা উঠান তাহলে এই 500 টাকা কার? আপনার না, না, তাই না? তার মানে কি আরেকজনের টাকা? তো ওরকম, মানে আমি আর কি জাস্ট কথার কথা বলতেছি যে সফটওয়্যার টেস্টিং এটা যদি 100% একুরেট না হয় তাহলে কি পরিমাণ ম্যাসিভ হইতে পারে আপনি চিন্তা করেন। তার এই জন্য হয় কি যে সফটওয়্যার টেস্টিং মানে যে টেস্টারের যে জবটা, এটা কিন্তু আনলিমিটেড। মানে আপনি সফটওয়্যারটা ডান হয়েছে, পাবলিক ইউজ করতে হবে। থিঙ্ক অ্যাবাউট টিডি ব্যাংক, আপনি একটা অ্যাপস ডেভেলপ করছেন টিডি ব্যাংক এখানে ইউজ করতেছে, কিন্তু টিডি ব্যাংকের কাস্টমাররা কিন্তু কন্টিনিউয়াস ইউজ করতেছে। এখন আপনি দিয়ে দিয়েছেন মানে আপনি জব শেষ না, কালকে প্রবলেম হলে কে সলভ করবে? আমরা যখন আপনি রিয়েল টাইমে দেখেন, আমরা যখন একটা ডানকিন দোকানে যাই একটা বিল করি, যদি বিলিং সেকশনে প্রবলেম হয়, দেখা গেল যে এখন প্রিন্ট হচ্ছে না, সঙ্গে সঙ্গে সে কী করে, সে যে সফটওয়্যারটা তারে প্রোভাইড করছে তাকে ফোন করে, প্রবলেমের কথা বলে যে এই প্রবলেম হয়েছে, তারা কিন্তু ওখান থেকে বসে ঠিক করে। অর্থাৎ দর্শক, আমরা যদি যে কার্ডটি দেখছিলাম সেখানে আবারও যাই, যে এটি আসলে আপনার সময় বাঁচায়, দক্ষতা বাড়ায় এবং একই সাথে ব্র্যান্ডের রেপুটেশনটা রক্ষা করে, প্রোডাক্টের নিরাপত্তা রক্ষা করে এবং একই সাথে নীতিমালা মেনে চলে। আমরা পরের কার্ডটাতে যেতে চাই, আমরা একটু দেখাতে চাই যে 7 ধরনের কিউএ টেস্টিং আছে। সুমন ভাই, আপনার কাছে যে প্রশ্নটা করা সেটা হলো, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে 7 ধরনের আমাদের কিউএ টেস্টিং এর কথা আমরা বলছি, এই 7 ধরনের টেস্টিংই কি জাভা দিয়ে সম্ভব? সব কিছুই সম্ভব, মানে ডেফিনেটলি এই আমরা যখন আসলে জাভাতে যখন যাই, তখন মানে নর্মালি হয় কি যে ম্যানুয়াল টেস্ট যখন করে তখন আর জাভার দরকার পড়ে না। আর ইউনিট টেস্ট বলতে যেটা বোঝায় আর কি, যখন ডেভেলপার বা টেস্টার দুজনেই করতে পারে, যখন কোনো একটা মডিউল তৈরি করে, মনে করেন আপনি একটা এক্সাম্পল যদি আমি দেই তাহলে আপনি ক্লিয়ার হবেন। যে আমি যদি মনে করেন আমি অ্যামাজনে লগ ইন করতেছি, তাহলে প্রথম কাজটা কি, আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেন। থিঙ্ক করেন যে লগিং একটা মডিউল, লগ ইন করার পরে আপনি কি করবেন, আপনি সার্চ করবেন প্রোডাক্ট, রাইট? তো সার্চ দ্য প্রোডাক্ট, আপনি মনে করেন যে সার্চ প্রোডাক্ট হলো অ্যানাদার মডিউল। এই যে লগ ইন মডিউল, এইটা একটা ইউনিট, এইটারে টেস্ট করবে আগে যে এটা ঠিক মতো কাজ করতেছে কিনা। এইটা যদি কাজ না করে আপনি কি সার্চ বাটন করতে পারবেন? আগে তো আপনাকে লগ ইন করতে হবে। তার মানে ওই ইউনিট ডান, ইউনিট টেস্টিং, মানে ওই ইউনিট টেস্টিং ফাইন হইলেই আপনি পরবর্তী টেস্টিংয়ে যেতে পারবেন। এইবার দেখেন আপনি আসছেন হইলো সার্চ মডিউলে, আপনি প্রোডাক্ট সার্চ করলেন, তার মানে কি এই লগ ইনের সাথে আপনি সার্চ যে মডিউলটা একসাথে করলেন, এইটারে বলে ইন্টিগ্রেশন। তার মানে কি দুইটা এখন একসাথে হয়েছে। এখন এইটা হওয়ার পরে আপনি কি করবেন, এইবার আপনি অ্যাড টু কার্ডে যাবেন। আপনি থিঙ্ক করেন যে অ্যাড টু কার্ড হলো আরেকটা মডিউল, তার মানে কি আপনি আরেকটা মডিউলে এখন আপনি আসেন, তার মানে কি এইটা সহ এই তিনটা মিলে এখন ইন্টিগ্রেশন। অর্থাৎ আমরা একটু আপনার কাছ থেকে সময় নিচ্ছি যে এই 7 ধরনের টেস্টিং হয়তো যারা শিখতে চান তাদের জন্য দরকার হবে, কিন্তু আমরা যেটি আমাদের বিষয় নির্ধারণ করছি চাকরির বাজার, এই চাকরির বাজারের জন্য তাদের জন্য ডিগ্রি কতটা দরকার, অর্থাৎ
আমরা জানি যে এই কিউএ টেস্টারদের আমাদের কাছে কিছু পরিসংখ্যান আছে। 66% কিউএ টেস্টার তাদের ব্যাচেলর ডিগ্রি আছে, 16%-এর মাস্টার্স আছে এবং 10%-এর আছে অ্যাসোসিয়েট ডিগ্রি। কিন্তু কতটা ডিগ্রির দরকার হয় কিউএ টেস্টার হতে হলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আসলে আইটি সেক্টরে আপনি যদি কিউএ টেস্টিংয়ে আসেন, আপনি যদি আর্টসের থেকে আসেন, হিস্ট্রি পড়েন আপনি এখান থেকে, তাও কোনো সমস্যা নাই। কিন্তু নর্মালি হয় কি যে এটা আমরা যদি 5 মাসে 6 মাসে শেষ করি, কিন্তু আসলে কিন্তু সেটা 5-6 মাসের জিনিস না, মানে ইজ লিটল ওয়াইড। তো এখন ঘটনা হচ্ছে যে আপনার ওই ডিগ্রি না থাকলেও আপনি অ্যাসোসিয়েট করে ওটা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার দক্ষতা দেখাতে হবে। যে অ্যাসোসিয়েট করে কারা পারে, আমাদের এই দেশে যারা পড়াশোনা করতেছে, এই কলেজে টলেজে পড়ছে, ওরা কিন্তু অ্যাসোসিয়েট করে করতে পারে। কিসের জন্য করতে পারে? তাদের এজ হলো কম, তাদের ইংলিশ অনেক বেটার, মানে এই দেশের অ্যাকসেন্ট ইয়াং, এবং ওরা এনার্জেটিক বেশি। যেহেতু আপনি একজন 50 বছরের লোকের সাথে যদি কম্পেয়ার করেন একজন 25 বছরের ছেলে, তো সেখানে সে কিন্তু তার অনেক হেড থাকবে যে আমি তো আরও সামনে আরও বেটার করবে। তো অ্যাসোসিয়েটেও হইতে পারে, সেখানে কিন্তু আপনাকে আরেকটু মানে এই দেশের লোক হলে হবে। এখন ধরেন এইটার কিন্তু গ্রামারটা এরকমই যে আপনাকে মিনিমাম একটা অ্যাসোসিয়েট ডিগ্রি বা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি থাকতে হবে। কিন্তু আপনি যদি এটা না থাকার পরে যদি আপনি আসেন এটা করার জন্য, মিনিমাম অ্যাসোসিয়েট হলে, আর যদি আপনার দক্ষতা দেখাইতে পারেন যে হ্যাঁ আপনি ইন্টারভিউতে আসলে হয় কি যে সার্টিফিকেট আপনার কাছে আছে কিন্তু আপনি করতে পারতেছেন না, কারণ আপনি কোনো অ্যানসার করতে পারতেছেন না, আপনি যেভাবে তারা চাইছেন সেভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারছেন না তাদের কাছে। আসলে আইটি হলো কি, আপনি যদি মুখে ভালো বলতে পারেন, আপনি বলার, আপনাকে জানাইতে হবে যে আমি জানি। আপনি যদি বলতে না পারেন, আপনি যদি জানাইতে না পারেন যে আপনি জানেন কি জানেন না, তাহলে তারা হায়ার করবে না। সেই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাও, সেটা হলো যারা কিউ টেস্টার হিসেবে নিজেদের ক্যারিয়ার বাঁচতে চান, তাদেরকে কি একটু ক্রিয়েটিভ হতে হয়, তাদেরকে কি একটু অ্যানালিটিক্যাল চিন্তা ভাবনাগুলো জানতে হয়, নাকি একটা গ্রামার ফলো করলেই হয়? না, এটা আসলে ইজ $100,000 জব। আপনি কিন্তু আমেরিকাতে ওরকম অন্য কোনো এরকম অপশন নাই যে আপনি $100,000 মেক করবেন উইদিন 6 মান্থ জবে, 6 মান্থ স্টাডি করে। আর আমাদের আসলে এইটা বের করার পিছনে কারণটা হলো যে আমরা যখনই কিউএতে কাজ করেছি, আমরা দেখছি যে মোস্টলি হলো ইন্ডিয়ান কমিউনিটির লোকজন হলো সবচেয়ে বেশি। তা আমরা আসলে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশি কমিউনিটির লোকজন, এখানে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক মেধা, তো ওনারা যদি একটু গাইডলাইন পায় তাহলে কিন্তু ওনারা এই জায়গাগুলি দখল করতে পারে। তো ওই কনসেপ্ট থেকে তখন আমরা চিন্তা করলাম যে কাজের পাশাপাশি, মানে আপনি জব ছাইড়ে দিয়ে আইসা আপনি কিউএ করবেন, তারপরে একটু দেরি হলে দোষ দিবে, ওরকম জিনিস ওরকম না। মানে আপনি কাজও করবেন, আমরা যেমন সপ্তাহে একটা ক্লাস মেন ক্লাস, আর একটা ক্লাস হলো আপনার 2 ঘন্টার, এগুলো ইভিনিংয়ে 7টা থেকে 9টা, 8টা থেকে 10টা এরকম। তার মানে কি আমরা 2 দিন সপ্তাহে ক্লাস নিচ্ছি। আপনি একদিন মেন সময় দেন, আরেক দিন যদি আপনি কাজে থাকেন নাও করতে পারেন, নো প্রবলেম। আপনি কি করবেন, আপনি ভিডিওটা আবার দেখবেন, সবগুলি ভিডিও রেকর্ড করা থাকে। এখন আমাদের কোর্সটা যদি 5 মাস বা 6 মাসই মনে করেন, আপনি ভালো বুঝেন না, আপনি হিস্ট্রি স্টুডেন্ট, আপনার কম্পিউটার সম্বন্ধে এত ধারণা নাই, আপনি কি হবে, আপনি আরেকবার কোর্সটা করেন, কিন্তু স্মার্টটাকে আবার আপনাকে পে করতে হবে না। আচ্ছা, আনটিল গেট এ জব আমরা এই কাজটা করি, দ্যাট ইজ আওয়ার মানে কনফিডেন্স যে আমাদের স্মার্টটেকে কেন আসবে, মানে কি এডিশনাল ফেসিলিটি আমরা দিই। আপনি 6 মাসে পারেন না, আপনি 1 বছর, আপনি যদি বলেন যে আবার করবো, আপনি দেশে গেছেন, আপনি আসতে পারেন না, আপনি করতে পারবেন। এবং যারা মার্কেটে আছে তাদের জন্য আমরা সবসময় সপ্তাহে 2টা ক্লাস থাকে, মানে মার্কেটে কি প্রবলেম হচ্ছে তারা এটা ডিসকাস করবে। মানে আমরা স্টুডেন্টদেরকে আসলে একটা কিপ অন পজিশনে রাখি যে আমরা জানতে চাই যে তোমাদের কোন জায়গায় কী প্রবলেম হচ্ছে, তোমরা আমাদের শেয়ার করো, কী চ্যালেঞ্জ তোমরা ফেস করতেছে না মার্কেটে। তো এই জন্য আমার মনে হয় যে আপনি একবারে হচ্ছে না, আপনি মানে আপনার হয়তো কি যে আপনার নিজের ইন্টারেস্ট হলো ইম্পর্টেন্ট, আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকতে হবে। আপনি যদি মনে করেন যে না সবাই করতেছে আমি একটু দেখি বললে আসলে এটা হবে না। তার মানে আপনি দর্শকদের জানাতে চান যাদের ইন্টারেস্ট আছে তাদের যদি কনফিডেন্স ছাড়া এখানে এসে কোনো লাভ নেই। এবং আমরা বলি না যে আপনি জব বন্ধ করে আসেন, না, আপনি জব করেন, জবের ফাঁকে করবেন, কিন্তু আপনাকে থাকতে হবে যে আপনার মনে চাইলে রাত্রে 2টার সময়টাও যাতে আপনি মনে করেন যে আমি এই জিনিসটা মনে পারতেছি না, আবার একটু দেখলেন নোটটা, মানে আপনার মধ্যে ওরকম। আমরা আগে অনেক আগের কথা বলতেছি যে আমার যখন হাঁটতাম অনেক সময় দেখা যায় জয় পকেট ডিকশনারি থাকতো, অনেক সময় অনেক ইংলিশ শব্দ
আমার দরকার তখন আমরা ওখানে করতাম মানে মানুষের শেখার জন্য আপনাকে অনেক আগ্রহ থাকতে হবে অর্থাৎ আপনি বলছেন যে দর্শকদের আগ্রহ থাকলে কনফিডেন্স থাকলে কনফিডেন্স থাকলে ডেফিনেটলি বাকি জিনিসগুলো আমরা আপনাকে হেল্প করব যে যা লাগে আমরা তাই হেল্প করব অনেক ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদের সময় শেষ হয়ে গেছে সেই কারণে হয়তো আমরা আজকে আরেকটু বিস্তারিত আলোচনা করতে পারছি না দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে একটা দিতে পারি যে সেটা হলো আমাদের নেক্সট মাসে আর্লিতে একটা বেচ শুরু হচ্ছে কিউএর আচ্ছা সেটা স্যাটারডেতে শুরু হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আগামী দিন আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নতুন কোনো অতিথির সাথে একই সময়ে ভালো থাকবেন টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।